আমার কাছে এক ভাই সিপিও ক্লিন শিখতে চাইছে, ওর লেগে ভিডিও। ভাই আপনি সিপিওর আঠাটা কিভাবে পরিষ্কার করেন আমার একটু যদি দেখাইতেন, তার জন্য এই ভিডিওটা। আর আইফোন 13 দিতে পারতাম, 14 সিরিজ দিতে পারতাম, কিন্তু আইফোন 13, 14-এর আঠাটা একেবারে নর্মাল, এটা বাচ্চা মানুষও পারে। ওই যে ট্রেনিং সেন্টারে একজনের দেখলাম আইফোন 13 প্রো ম্যাক্সের সিপিও ক্লিন করা শিখাইতেছে, যেটা নাকি বাচ্চা মানুষও পারে। 11-এর মধ্যে সবচাইতে আঠা বেশি থাকে, 11 দিয়ে শিখা না। আর যেভাবে শিখাইতেছে দেখলাম আমি ভিডিও, মন হইতাছে একটা গরু কিনছে, গরুরে 4-5 জন, ওই যে গরু জবাই করার সময় 4-5 জন যে হাত পাও বাইন্দা তারপর ফালায় জবাই করে, ওই স্টাইলে সিপিও ক্লিন করা শিখাইতেছে। যে জায়গার মধ্যে একদম নর্মাল, সিপিও ক্লিন করতে একদম নর্মাল একটা ব্যাপার। এমন ভাবে হার্ড করে শিখাইতেছে, স্টুডেন্টরে যত নর্মাল আছে অত ওইটা শিখাইবে। ওরা স্টুডেন্ট শিখায় একেবারে হার্ড প্রসেস, যেটা ওইটা শিখায়। তো অগরে বলত কমু না কি কমু। স্টুডেন্টের হাত এমনি কাঁচা হাত, অগরে শিখাইতে হবে একদম নর্মাল প্রসেস। একদম কত হাত। একটু পরে ফোন দিতেছি, 10-15 মিনিট। স্টুডেন্টের হাত হইলো একেবারে নর্মাল একটা হাত, অগরে কি হার্ড ভাবে হিগাইলে হইব? কত আঠা দেখছেন, একটুখানি ফ্লাক্স। ভাই ওর লগে কথা কন, আমি 50 টাকার নিচে বাইরের কাজ করার নিষেধ আমার। তারপর 30 টাকা করে দিছি ডিসপ্লে দোকানদার আমি, আমরা দোকানদার, আপনারা কাজ করেন। এইজন্য তো আমি ভাই তো কাজ করে দোকানদার। ফ্লাক্সের মধ্যে দিনা একটু ইয়ে পেস্ট। ভাই এখন দিয়ে দাও ডিসপ্লে কই না। এই যে ফ্লাক্স ইয়াটা রিসোল্ডারটা সিপিওর মধ্যে যাইব, আর তাতালটা একটু উপরে উঠবো। হ্যাঁ, একটু নরম করে নিলাম আর কি। এখন এই যে বাজারে এরকম ব্রাশ পাওয়া যায়, এক সাইডে হইলো ইয়া স্টিল দেখছেন, আর এক সাইডে এটা, এই ব্রাশটা কিনবেন। হিট থাকবো 390, বাতাস থাকবো 65 আমার হটগানে, ঠিক আছে? 390, বাতাস একটু বেশি দিয়ে দিবেন 65। এই খালি এটা দিয়ে ঘষবেন, অন্য কোনো প্রসেস নাই। এই যে হটগানের হিটটা হইলে এই হটগানটা সরায় এটা দিয়া ক্লিন করতে হবে। এই যে এই হিট হয়েছে, সরা দিলাম।
এই প্র্যাকটিসটা করবেন। And আপনি যদি হিট হইতাছে, হাতের ইয়া নাই, দোনোটা একসাথে দেন, তাহলে তো ব্রাশ পুইরা যাব। ব্রাশের মধ্যে যাতে হিট না লাগে। ট্রেনিং সেন্টারে দেখলাম এক বলদে হিগাইতাছে আর কি, মনে হইতাছে ইয়া কোরবানির গরু জবাই দিতাছে, এত হাট করে শিখায়। আর কি যাতে না পারে ছাত্র, ওরা যাতে না পারে ওই প্রসেসে শিখায়। এখন আমি যে সিপিইউর ফিল্ডটা ক্লিন করলাম, এই জায়গার মধ্যে এখন কোনো কিছু না ধরলেও হয়, সরাসরি আপনার রিভলভ করতে পারেন, কোনো ঝামেলা নাই। তারপরে আরেকটা প্রসেস শিখাই দিই। মনে করেন কি যে একদম পুরো ফুল ক্লিন হয়ে গেছে, হ্যাঁ এই যে একদম ক্লিন। এখন আরেকটা প্রসেস মনে করেন কি যে কোনোটা বড় ছোট রয়ে গেল বা আপনার তাতাল ধরতে হইব, ওই সিস্টেমটাও শিখাই। এই যে ফ্লাক্স দিয়ে নিলাম, ফ্লাক্স পেস দিয়া এই যে রিসোল্ডারের মাথায় হালকা একটু বল পেস্ট থাকবে, হালকা। এই যে রিসোল্ডারটা আপনার সিপিইউতে টাচ হইব, কিন্তু তাতাল সিপিইউতে টাচ হইব না, তাতালটা রিসোল্ডারের মধ্যে টাচ হইব। এই যে রিসোল্ডারটা সিপিইউতে টাচ হইব আর তাতালটা রিসোল্ডারের উপরে টাচ হইব। আমি যদি সিপিইউর মধ্যেও ধরি সমস্যা নেই কিন্তু, কারণ আমার প্র্যাকটিস হয়ে গেছে। নতুনদের জন্য এই যে রিসোল্ডার সিপিইউতে, তাতালটা রিসোল্ডারের মধ্যে, সিপিইউর মধ্যে কিন্তু তাতাল টাচ খায় না। অনেকে এই যে কাজ করতে গিয়া মনে করেন কি যে হাই বুট করে, সিপিইউ রিভল করে লাগাইলেন, হাই বুট করে। হাই বুট করলে এগুলো সব ফালাই দিবেন, সব ফালাই দিবেন। এগুলো আমি সব টেস্ট করছি। এই যে এরকম ব্লেড নিয়ে হিট দিয়া, এটাও একদিন দেখাই তুমি। যদি দেখেন কি যে সিপিইউ রিভল করলেন, আপনার বুটিং সেন্স হয়ে গেল গা হাই, তখন বুঝতে হইব যে ক্রিস্টাল শর্ট হয়ে গেছে। ক্রিস্টাল মাপার উপায় আছে, যারা নাকি নতুন মাপ জানেন না তারা কইতে পারেন। এই যে এই দুইটা আর কি সিপিইউর সামনের, এই যে ক্রিস্টালের সামনে, এগুলা শর্ট হয়ে যাব, দুই মাথা শর্ট হয়ে যাব, দুই মাথা শর্ট হয়ে যাব। যে ভাই বলছিলেন সিপিইউ ক্লিন করাটা শিখান ভাই, দেখান আপনি সিপিইউটা কিভাবে ক্লিন করবো।
ওই প্রসেসটা দেখায়েন, এই যে তার জন্য এই ভিডিওটা।